বুদ্ধের সময়কালে এক উপাসিকার 7 জন সন্তান ছিল, পুত্রকন্যা। এই 7 জন সন্তানে কিন্তু অরহত, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই উপাসিকা বুদ্ধকে দেখলে, ভিক্ষুকে দেখলে গালিমন্দ করত। খুব অদ্ভুত বিষয়। তার 7 জন সন্তান অরহত, কিন্তু তিনি ভিক্ষু সঙ্গ দেখলে, বুদ্ধ দেখলে সে গালিমন্দ করত। তার কারণ ছিল, তিনি বলতেন এই বুদ্ধ এমন জাদুমায়া মেরে আমার সন্তান কন্যা সবাইকে নিয়ে গেছে, এখন আমার বংশটা নির্বংশ হয়ে গেছে ওনার কারণে। এই জন্য তিনি বুদ্ধকে দেখলে, ভিক্ষু সঙ্গ দেখলে গালিমন্দ করত। তার একেবারে ঘনিষ্ঠ সন্তান, তার নাম ছিল রেবত। তাকে বিয়ে করানোর জন্য নিয়ে যাচ্ছে বরযাত্রী সহ। তো সে বলছে, কিছু দূর গিয়ে বনের জঙ্গলের কাছাকাছি গিয়ে বলছে আমার টয়লেট এসেছে। এই টয়লেট করতে গিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেছে। পালিয়ে গিয়ে সে ভিক্ষু হয়ে যায়। তো স্বাভাবিক ভিক্ষু সঙ্গ দেখলে ওনার এরকম হওয়াটার কথা ছিল। তো তিনি এইভাবেই জীবন অতিবাহিত করছে, প্রায় মরণাপন্ন সময় চলে এসেছে। তার 7 জন পুত্রের মধ্যে একজন পুত্র সে সময় জগৎ খ্যাত ছিল এবং তিনি বুদ্ধের ডান হস্ত হিসেবে পরিচিত। তার নাম হচ্ছে সারিপুত্র স্থবির। তো সারিপুত্র স্থবির যখন পরিনির্বাপিত হওয়ার চিন্তা করলেন যে অতীত বুদ্ধগণের সময়ে অগ্রশ্রাবকদ্বয় কি আগে পরিনির্বাপিত হন বুদ্ধের আগে, নাকি পরে পরিনির্বাপিত হন, তিনি দেখলেন অতীত বুদ্ধগণের সময়ে অগ্রশ্রাবকদ্বয় আগেই পরিনির্বাপিত হন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন বুদ্ধের আগে আমি পরিনির্বাপিত হব। তাই জেতবন বিহারে গিয়ে বুদ্ধকে বন্দনা নিবেদন করে বুদ্ধের কাছে প্রার্থনা করলেন, তথাগত বুদ্ধ, আমি পরিনির্বাপিত হতে চাই। আমার জন্ম সে নালোক গ্রামের আমার জাত প্রকোষ্ঠে, অর্থাৎ আমি যেই রুমের মধ্যে জন্মগ্রহণ করেছি, যে বাড়িতে, আমি সেখানে গিয়ে পরিনির্বাপিত হব। তখন বুদ্ধ বললেন, যথা অভিরুচি, তোমার যেটা ইচ্ছে হয়। তো বুদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় যখন জেতবন বিহার পার হয়ে যাচ্ছে, বুদ্ধের জীবনে মাত্র আমি যত জীবনী পড়েছি তার মধ্যে 2 জনকে বুদ্ধ আগু বাড়িয়ে দিতে এসেছিলেন। তার মধ্যে একজন এই সারিপুত্র স্থবির। যখন চলে যাচ্ছে, আমরা বিহারের প্রাঙ্গণ বন্ধু বড়ভান্তা আসলে আগিয়ে দিই না, এভাবে বুদ্ধ নিজে গিয়ে সারিপুত্রকে বিদায় দিয়েছিলেন। এবং বিদায়ের প্রাককালে সারিপুত্র বলেছিলেন, তথাগত বুদ্ধ, আমি আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য 2 অসংখ্য লক্ষাধিক কল্প পারামে সম্ভার পূরণ করেছি। আপনার সাক্ষাৎ পেয়ে আমার জীবন ধন্য। এই আমার শেষ দেখা, আপনার সাথে তো আমার আর দেখা হবে না। এরকম বলে বুদ্ধের কাছ থেকে তিনি বিদায় নিয়ে যখন চলে আছে, বুদ্ধ রুম থেকে বের হয়ে আগু বাড়িয়ে জেতবনের বিহারের গেট পর্যন্ত দিয়েছিল। যতদূর দেখা গিয়েছে ততদূর বুদ্ধ দাঁড়িয়ে থেকে সারিপুত্র স্থবিরকে দেখেছেন এবং সারিপুত্র স্থবির যেতে যেতে পিছনে ফিরে ফিরে বুদ্ধকে বন্দনা অর্ঘ্য নিবেদন করে তিনি তার সশিষ্য নিয়ে নালক গ্রামে পৌঁছলেন। তো পৌঁছার পর খবর দিল যে আমার মাকে বলো আমি এসেছি। মা খবর পেয়ে
খুশি হবেন? খুশি হননি। এই বৃদ্ধ বয়সে আমার ছেলে এসেছে আমার গৃহে, এখন বিয়ে শাদী করালে তো আমি নাতি নাতনি মুখ দেখব না। এই বৃদ্ধ বয়সে এসে লাভ কি? বরং তার প্রকোষ্ঠটা পরিষ্কার করতে বলেছে, সেজন্য ঝাড়ু দিতে জ্ঞান 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 করে, অনেক কাজ করতে করতে কথা বলে না, এরকম বকাঝকা দিতে দিতে রুমটা পরিষ্কার করলো। তো রুম পরিষ্কার করার পরে সারিপুত্র স্থবির খবর আসছেন। এসে যখন সন্ধ্যা হলো, মার সাথে দেখা হলো। মা তো ঠিক মতো কথা বলে না। এই বৃদ্ধ বয়সে এসে কী লাভ হবে? আমার আশা ভরসা তো সব শেষ। যার কারণে তিনি খুশি হতে পারলেন না। তার রুম ছেলে ফেলে তো দিতে পারবে না, নিজের রুমে থাকবে বলছে। তো পাশে ছিল মায়ের রুম। যখন সন্ধ্যা হলো, দেখা গেল তার ডায়রিয়া হচ্ছে। কার? সারিপুত্র স্থবির। মা রাগ করে যাচ্ছে না। কেন? এই বৃদ্ধ বয়সে আমি আবার সেবা করব? এতদিন আসে নাই, যাচ্ছে না। তো রাত যখন গভীর হলো, রাতের প্রথম 10টা হবে এরকম, দেখে যে সব তো লাইটে সব বন্ধ, কিন্তু ছেলের রুম থেকে আলো বের হচ্ছে। এমনভাবে আলো বের হচ্ছে যেন ওখানে কোনো অসধি একটা এমন লাইট জ্বলছে, আলোকিত হয়েছে। তো মা কি হতো, রুমের পাশে জানালা দিয়ে একটু খুলে দেখছে কি ঘটনা। দেখা গেল চারপাশে 4টা অপূর্ব সুন্দর মানুষ তথাগত বুদ্ধকে হাত জোর করে কি যেন কথাবার্তা বলছে। কথা শোনা যাচ্ছে না? মেয়ে তাকায় আছে। তো দেখে থাকায় উনি দেখে তো বলছে, এরকম সুন্দর মানুষ তো আগে কখনো দেখে নেই। অনেক মানুষ দেখেছি পৃথিবীতে, কিন্তু এত সুন্দর, তাদের শরীর থেকে যে জ্যোতি বের হচ্ছে, এই জ্যোতিতেই রুমটা আলোকিত হয়ে গেছে। থেকে বাতি যেভাবে নিভে যায় ঠিক সেভাবে নিভে গেল। মা আবার শুয়ে পড়ল। মা ভাবছে, এই ছাদটা কি? রুমের দরজা তো চারিদিকে বন্ধ, আসলো কিভাবে, গেল কিভাবে? কিছুক্ষণ পর আবার আলো প্রজ্বলিত হলো। মা আবার উঠেছে, আলো বের হচ্ছে কেন? আবার দেখে যে ওই 4জন চেয়ে আরো বেশি জ্যোতিময় মাত্র একজন মানুষ দেখতে সেরকম সুন্দর, তিনি তার পুত্রকে বন্দনা করছে। কথোপকথন কি সে শুনছে না, দূরে চলে গেছে। কিছুক্ষণ পর বাতি যেভাবে নিভে যায় সেভাবে নিভে গেল। মা আবার ভাবনায় পড়ল, প্রথমে 4জন দেখলাম, এখন আরেকজন আসলো, শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখা গেল আবার রুম থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। তখন আবার জানালা খুললো, দেখছে পূর্বের যাদেরকে দেখেছে তাদের চেয়ে অনেক বেশি আলোকিত এই মানুষের দেহ থেকে বের হচ্ছে। তখন অনেকটা শ্বেতজাম যেটাকে বলে, ভোর 4টা এই ধরনের সময় হয়ে গেছে। তো এখন আর কৌতূহল রাখতে পারছে না, আস্তে আস্তে ছেলের রুমে গেল। গিয়ে বলছে, আমি তো সারা রাত ঘুম থেকে আসছে তোমার এখানে। তখন বলছে, মা তুমি প্রথম যে 4জনকে দেখেছো, তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাত জোর করে যে চারিদিক বন্দনা করে 4 লোকপাল দেবতা, সেই 4 লোকপাল দেবতা এসেছে আমার সেবা করতে। আমার যেহেতু ডায়রি হচ্ছে, তারা বলেছে, ভান্তে আমরা আপনার সেবা করতে চাই। আমি বলেছি আমার সেবক আছে, সেবা করতে হবে না। তারা আমাকে বন্দনা করেই চলে গেছে। মা তখন বলছে, এরপর আরেকজন এসেছিল, তুমি যে দেবরাজ ইন্দ্রের কথা বলো, ইনি হচ্ছে সে দেবরাজ ইন্দ্র। এই দেবরাজ ইন্দ্র আমার সেবা করতে এসেছে। আমি বলেছি আমার সেবক আছে, সেবকের দরকার নেই, তাই তারা চলে গেছে। এরপরে আরেকজনকে দেখলাম, এই 5জন থেকেও বেশি আলোকিত তাদের দেহ। মা তুমি প্রতিদিন যে আরাধনা করো মহাব্রহ্মার, এই সে মহাব্রহ্মা, তিনি আমাকে সেবা করতে এসেছেন। আমি বলেছি আমার সেবকের দরকার নেই, আমার সেবক আছে। তখন এই 7জন অরহতের মা
যার নাম ছিল সারি ব্রাহ্মণী, ওই সারিপুত্র অনুসারে। তো সারি ব্রাহ্মণী চিন্তা করছে, আমার পুত্র যদি এরূপ গুণসম্পন্ন হয়, আমার পুত্রকে যদি চারে লোকপাল, দেবতা, ইন্দ্র, মহাব্রহ্মা যদি পূজা করে, তাহলে আমার যে পুত্রের গুরু আছে সে ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ, তিনি কেমন গুণী হবেন। এই বুদ্ধের প্রতি তার প্রসন্নতা উৎপন্ন হলো। কি উৎপন্ন হয়েছে? প্রসন্নতা উৎপন্ন হয়েছে। যখন প্রসন্নতা উৎপন্ন হলো, তখনই সারিপুত্র স্তবীর মাকে দান কথা, শীল কথা, ভাবনা কথা, অর্থাৎ দান বিষয়ে দেশনা, শীল বিষয়ে দেশনা, ভাবনা বিষয়ে দেশনা করতে শুরু করলো। এই দেশনা শুনতে শুনতে সারি ব্রাহ্মণীর ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়, অর্থাৎ তিনি শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হয়। তখন তিনি তার পুত্রকে বলছে, হে পুত্র, কেন তুমি আমাকে এতদিন এই অমিতির স্বাদ দাওনি? কে বলছে? মা বলছে, কেন তুমি আমাকে এতদিন এই অমিতির স্বাদ দাওনি? পুত্র বললেন, সারিপুত্র বললেন, মা, যখনই সময় হয়েছে তখনই দিয়েছি। এরপরই সারিপুত্র স্থবির পরিনির্বাপিত হলেন। এখানে আমি যে কথাটা প্রথমে বলতে চাই সেটি হচ্ছে, বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি আপনার প্রসন্নতা থাকতে হবে। যদি বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা না থাকে, এই দান কখনো পূর্ণতা লাভ করতে পারবে না। সারিপুত্র স্থবির কি আগে তার মাকে এসেই ধর্ম কথা বলতে পারত না? যেহেতু মা বুদ্ধের প্রতি তার চিত্ত প্রসন্ন হয়নি, ততক্ষণ বুদ্ধ তাকে দান কথা, শীল কথা, ভাবনা কথা বলেন নাই। যেমন আমাদের কিছু আশেপাশে অন্য সম্প্রদায়ের মানুষ আছে না, আমরা ওনাদেরকে কি বুদ্ধের কথা বলি না? কারণ বুদ্ধের প্রতি প্রসন্ন থাকতে হবে, বুদ্ধের প্রতি তার শ্রদ্ধাটা থাকতে হবে, তবেই আপনি তাকে সে কথাগুলো বলতে পারবেন। তো আমাদের জীবন দর্শনে এটা থেকে অনেকগুলো শিক্ষা পাওয়া যায়। কি কি শিক্ষা পাওয়া যায়? একটি হচ্ছে মাতৃদেবীর প্রতি করণীয় কর্তব্য। তিনি চিন্তা করেছেন, আমার মা 7 জন অরহতের মা। সারিপুত্র চিন্তা করে, আমার মা যদি মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে তো আমাদের এই অরহত্ব লাভ ইহ জীবনে যেন বৃথায় পর্যবসিত হবে। মাকে আমরা কিছু করতে পারলাম না। অরহত হওয়ার পরেও মায়ের প্রতি কর্তব্য কর্ম সম্পাদনের জন্য তিনি তার জাত প্রকোষ্ঠে গিয়েছিলেন। এটা এত সহজ বিষয় নয়। আমাদের কোনো বান্তে সহজে ঘরে গিয়ে মরতে চায় না, ঠিক না? তো সারিপুত্রের মতন, সারিপুত্র কেমন বর্ণনা করা যাবে? আমি একটা উদাহরণ বলি, এটা আমার উদাহরণ নয়। সারিপুত্র কেমন, এটা বুদ্ধের উদাহরণ। বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, সারিপুত্র স্থবির যদি কোনো স্থানে যায়, কোনো জায়গায় যাই, সেখানে যদি আমি অনুপস্থিত থাকি, তোমরা সেখানে বুদ্ধ শূন্য হয়েছে বলে মনে করবে না। বিষয়টা কেমন?
এই সারিপুত্র স্থবির মাকে ধর্মদান করার জন্য, মুক্তির নির্দেশনা দেওয়ার জন্য তিনি গিয়েছিলেন তার জাত প্রকোষ্ঠে। মা বাবার প্রতি কর্তব্য কর্ম। তো আমরা যারা আমাদের পিতামাতা জীবিত আছে তাদের প্রতি আমাদের করণীয় কর্তব্য কি, এটা উপলব্ধি করা দরকার। তারা যাতে মানসিকভাবে কষ্ট না পায়, দুঃখ না পায়, ব্যথা না পায়, সেভাবে। কালকে আমাদের গ্রামে একটা সঙ্গদান ছিল, আমার গুরুভান্ত অনুষ্ঠানটা করেছে ওনার পিতার উপলক্ষে। তো ওখানে আমার স্বল্প সময়ে দেশনা ছিল। তা আমার দেশনা যখন শেষ হলো, এরপর বিহারে কিছু কাজকর্ম ছিল, ওগুলো শেষ করে আমি গাড়িতে উঠবো। তো এক বিদ্যু বসে আমার বলছে, বানতে একটু কঠিন শিবর দানে আপনি দেশনার একটু করবেন। ও পিতৃ পূজার কথা বলেছি। তো উপলব্ধি করলাম উনি মানসিকভাবে বা পরিবার নিয়ে সুখে নাই। এই দুঃখ যন্ত্রণা এটা যেন অন্যরাও উপলব্ধি করতে পারে পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্যবোধটা কি, এই জন্যই তিনি আমাকে এই কথাটা বলছেন। তো আমি যেটা মনে করি, আমরা সৃষ্টিকর্তা আছে নাই অনেক বিষয় নিয়ে প্রশ্ন আছে। পৃথিবীতে স্বর্গ নরক আছে নাই এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। দেবতা ব্রহ্মা আছে না এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। আমাদের প্রজন্মের ছেলে মেয়ে এগুলো সহজে বিশ্বাস করতে চায় না। যা চোখে দেখে না ওগুলো সত্য বলে তারা গ্রহণ করতে চায় না। আমি তাদেরকে সত্য বলে গ্রহণ করার জন্য জোর চাপও দেব না, কিন্তু আমি তাদেরকে এই কথাটা বলবো, যে পিতামাতা আপনাকে লালন পালন বর্ধন করেছে, যে পিতামাতা আপনাকে গর্ভে ধারণ করেছে, আপনি তো তাদেরকে, যেহেতু আপনি বাস্তববাদী, আপনি তাদেরকে তো সৃষ্টিকর্তা মানেন, তাই না? তাহলে তাদের প্রতি কেন আপনি অবহেলা করেন? তাদের কথা কেন আপনি শুনতে চান না? গায়ে যখন শক্তি আসে, জোর আসে, তখন তাদেরকে কেন আপনি বলেন আমি বেশি বুঝবে না, আমি যেটা বলি সেটা, এরকম কেন করেন? যদি আপনি প্রকৃত বাস্তববাদী হন, আপনি তো পৃথিবীতে তাদের কাছ থেকে দেখেছেন। আপনি যে আমার সাথে কথা বলছেন, এই কথাগুলো তারা শিখিয়েছে। বন জঙ্গলে যদি ফেলে রাখতো, পশু পাখির ডাক শিখতো না। তাহলে মা বাবা কথা বলা শিখিয়েছে, খাওয়া দাওয়া শিখিয়েছে, জীবনাচরণ শিখিয়েছে, চলাফেরা শিখিয়েছে। যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সেগুলোর তারা প্রতিনিয়ত আপনাকে প্যাট্রোনাইজ করতে, সেবা যত্ন দিচ্ছে, অর্থবিত্ত সব কিছু দিচ্ছে। কিন্তু আপনি কি তাদের সম্মান রক্ষা করছেন? আপনি কি তাদের কথা শুনছেন? কেন শুনছেন না? মোহ আবরণ। আমি সব কিছু জানার পরেও আমার মধ্যে একটা আবরণ আছে। সে আবরণের নাম কি? সে আবরণের নাম হচ্ছে কামথাংহা, ভাবথাংহা, বিভবতাংহা। এই আবরণের নাম হচ্ছে তিনটা তৃষ্ণা: কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। কাম তৃষ্ণা এই ভোগ্য বস্তু, বৃত্ত, নারী পুরুষ, পুরুষ নারী, ধন সম্পদ, অট্টালিকা, এগুলোর প্রতি যখন মানুষ আসক্তিযুক্ত হয় তখন মানুষটা অন্ধ হয়ে যায়। মানুষটা অন্ধ হয়ে যায়। আমাদের মাদার বাবা, এখানে একটা কথা আমার মনে পড়ছে, ওনার সাথে একদিন কথা বলছি। বর্তমানে কি একটা বিষয় নেই, বর্তমানে মানুষের এত অর্থের দরকার কি? একটা মানুষ যা চলতে পারে, কি একটা কারণে কথা হচ্ছিল, মনে পড়ছে আমার, মানুষটার নাম বলছি না এখন। ওনাকে জিজ্ঞাসা করছে, ও মানুষের সাথে আপনার সম্পর্কটা কেমন? বর্তমানে আমার সাথে খুব ভালো সম্পর্ক। ওই কথা প্রসঙ্গে ওই জায়গায় এই কথাটা বলেছে। তো আসলে আমাদের এত সম্পদ কি জন্য? যে পরিমাণ সম্পদ আমার জীবন চলার জন্য যথেষ্ট, ওটা হলে তো হয়ে যায়। কিন্তু এর পরেও আমরা আরো চাই। এই আরো চাওয়াটাই হচ্ছে কি? তৃষ্ণা। এই আরো চাওয়াটাই হচ্ছে কি? তৃষ্ণা। এই তৃষ্ণাই আমাদেরকে
অন্ধকারের দিকে। এই তৃষ্ণার কারণে মা কি বাবা কি সেটা বুঝি না। অপদার্থ সন্তান মা বাবার গায়ে পর্যন্ত হাত তোলে। ও কিরকম কথা না? কেন? মোহ আবরণ। চিন্তা করে না, অনেকে আছে আরো আমি আরো জন্ম জন্মান্তরও চাই, এ ধরনের অনেকে আছে। সেটাও বুদ্ধ বলছেন তৃষ্ণা। আবার কিছু মানুষ আছে কোনো স্বর্গ নাই, নরক নাই, নির্বাণ নাই, কিছু নাই, জন্মান্তর। এই জীবনে মেরে ধরে চুরি চামারি করে যেভাবে হোক আমি অর্থবিত্ত ভোগ করে সুখ করতে পারলেই আমার জীবন। এটাও তৃষ্ণা, বিভবতী, উচ্ছেদবাদ। এই তৃষ্ণার কারণ কি? এই তৃষ্ণার কারণ কি বাহ্যিক? না, এই তৃষ্ণা উৎপন্ন হয় আমার মধ্যে। এই তৃষ্ণার দুঃখের মূল কারণ আমার মধ্যে নিহিত, এবং এই তৃষ্ণা নিরুত আমার মধ্যে নিহিত। শুধু আমাকেই কি করতে হবে? আবৃত করতে হবে। আমি যদি নিজেকে বিশুদ্ধ করে তুলতে পারি, তাহলে আর পৃথিবীর কোনো শক্তি আমাকে কোনোরূপভাবে ক্ষতি সাধন করতে পারবে না। জুতা আবিষ্কারের গল্প তো সবাই জানেন। রাজা বলছে, আমি রাজ্যের মধ্যে হাঁটতে চাই যেন আমার পায়ে ধুলো না লাগে। তখন কি করবে? পুরা রাজ্য কার্পেট বিছিয়ে দিল। রাজা হেঁটে গিয়ে ফিরে আসার সময় দেখতে পুরো কার্পেট ময়লা হয়ে গেছে। বলে যে এখন তো গেলাম ঠিক আছে, কিন্তু এখন আসার সময় তো ময়লা। রাজার মাথায় ধরতেছে না। তো একজনে বলছে, আরো অনেক আমি সংক্ষেপে বলছি এরই। তো একজনে বলছে, রাজন আপনার পাটা একটু কাপড় দিয়ে মুড়িয়ে নিলেই পুরো রাজ্য তো আর কার্পেট ভিজাতে হয় না। তো পাটা যখন তিনি কাপড় দেওয়া জুতা পরে নিল, পুরো রাজ্য ঘুরে এসে দেখেছে পায়ে কোনো কাদা লাগে নাই। পুরো রাস্তা কার্পেট ভিজাতে হবে না। তো পুরো পৃথিবীটাকে শুদ্ধ করতে হবে না। আপনি যদি নিজেকেই শুদ্ধ করেন, দেখবেন বাহির্যিক কোনো কিছু আপনাকে স্পর্শ করতে পারবে না। এই বুদ্ধই তাই জগতে মৈত্রী ভাবনায় কি বলেছেন? আপনি সুখী হন, এ কথাটা বলেছে। প্রথমে বলেছে কি? আমি সুখী হই। অসাধারণ ব্যাপার। প্রথমে কি বলেছে? আমি সুখী হই। তারপর কি বলেছে? আমার মা বাবা, পিতা মাতা, জ্ঞাতি স্বজন, আত্মীয় স্বজন তারা সুখী হোক। তারপর বলেছে কি? আমার শত্রু যে সেও সুখী হোক। তা আমরা সাধারণত মনে করি অন্যের জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারলে সার্থক, তাই না? কিন্তু বুদ্ধ কি বলছেন? বুদ্ধ বলছে আগে নিজের জন্য নিজের জীবনটা দাও। অর্থাৎ আগে আপনি নিজে সুখী হন। আপনি যদি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন না হন, অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আপনার ময়লাগুলো তার গায়ে লাগবে না। দেখেন বুদ্ধ কিরকম। আমি খুব অবাক হই। অনেকটা স্বার্থবাদীর মতো, কিন্তু আসলে এটা স্বার্থবাদী নয়। অর্থাৎ জাগ্রত হয়ে নিজে অপরে জাগাও, দান্ত হয়ে দমনীতি অপরে শেখাও। আপনি নিজে যদি না হন, অপর হবে। তো আমাদের ছেলেমেয়েরা আমরা ঠিক না তাকে বলবে না আপনি ঠিক না, আমাদেরকে ঠিক করতে বলতেছেন কেন? ঠিক না? স্কুলের শিক্ষক সিগারেট খাই, ক্লাসে গিয়ে বলে যে তোমরা সিগারেট খাবে না। তো ছেলেরা বলে, স্যার আপনি একটু আগে সিগারেট খেয়ে আসছেন, আমাদেরকে নিষেধ করলে হবে? অর্থাৎ বুদ্ধ প্রথমেই নিজে বিশুদ্ধ হয়েছেন, এরপরে অপরকে বিশুদ্ধ হওয়ার জন্য বুদ্ধ বলেছেন। তো সেজন্য নিজেকে বিশুদ্ধ করতে, নিজের লোভ দেশ মোহকে ক্ষয় করতে প্রথমেই আমাদেরকে এই ত্রিবিধ তৃষ্ণাকে ক্ষয় করতে হবে, নিজেকে শুদ্ধ করতে হবে। তো নিজেকে শুদ্ধ করার উপায় কি? এটাই বুদ্ধ বলেছেন। আমাদের অমরবাবু এখানে ইঙ্গিত দিয়েছেন, আরিয় আট্টাঙ্গিক মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। এই মার্গপথে যিনি গমন করবেন, তিনি দুঃখ থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন।
আপনার যে উপসৎশীল গ্রহণ করেন, এই আর্য উপসৎশীল যদি হয়, আর্য অষ্টাঙ্গে মার্গপথ থাকে। আর্য উপসৎশীল যদি না থাকে, এমনি গতানুগতিক নিলাম অষ্টশীল, শুধু বাদ খেলাম না, অনেকেই চাকরি বাকরি করার কারণে হয়তো হবে না, আমি সেটা বলবো না, ওটা ওনার শ্রদ্ধা রাখা যে হয়, কিন্তু পরিপূর্ণতা সাধন করতে হলে সেদিন আপনাকে একেবারে আর্য অর্থাৎ বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি বা বিদর্শন ভাবনাদির মাধ্যমে নিজের কায়, বাক্য, মন এই ত্রিবিধ ধারকে সংযম করে যদি কোনো মানুষ এই উপসৎশীল প্রতিপালন করে, সেটা আর্যাষ্টাঙ্গিক মার্গপথ হয়ে যায়। তো এটার মাধ্যমে মানুষ বিশুদ্ধ জীবন লাভ করতে পারে। তো সে কারণে এই যে অষ্টপরিষ্কার সঙ্গদান বানতে, এই সঙ্গদান কি বিশুদ্ধি পথের? হ্যাঁ, কারণ শিলময় জীবন যাপন করতে হলে তাকে অবশ্যই দান ত্যাগ থাকতে হবে। ত্যাগ যদি না থাকে, সে মানুষ শিলময় জীবন যাপন করতে পারে না। যেমন আপনার ইচ্ছে হচ্ছে যে এই ফ্যানটা আপনি নিয়ে যাবেন, খুব সুন্দর, এখন চিত্তের মধ্যে উৎপন্ন যে ফ্যানটা আমার চাই, কিন্তু আপনি মনে বলতেছেন আমি তো বলছি চুরি করবো না, আদিন্যা দানা বেড়ামণি শিক্ষাপথ গ্রহণ করেছি, শুধু এটা চুরি করা যাবে না। এখন চুরি মন তো চাচ্ছে এই ফ্যানটা নিয়ে যেতে, এরকম সুন্দর এখানে আর কোথায় পাওয়া যাবে না, তাই না? তা আপনি যদি এই ফ্যানটা না নিয়ে যেতে চান, কি করতে হবে? এটা আমি ত্যাগ করলাম, দান। দান মানে কি? ত্যাগ, দিয়া তিথি দান, সত্য ত্যাগ। না, এটা আমি চাই না, এটা অন্যের জিনিস, এটা আমি ত্যাগ। কি ত্যাগ করলেন? লোভ। ফ্যান না, ফ্যান তো আরেকজন, আপনি কিভাবে ত্যাগ করবেন? আপনার চিত্ত জগতের মধ্যে যে লোভটা উৎপন্ন হয়েছে, সে লোভটি আপনি ত্যাগ করলেন। না, এটা আমি চাই না। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনার কেমন আছেন, সবাই বলে মানতে ভালো আছি, একটু হাসি টাসি দেখলে অবশ্যই ভালো আছি। কিন্তু আপনি যদি লোভাতুর মানুষ হন, হ্যাঁ এত সুন্দর বাড়ি, এটা অমুক সমুক, আমার তো কিছু নাই, আপনি সুখী হতে পারবেন না। আর আপনার কাছে যা আছে সেটা নিয়ে যদি আপনি মনে করেন না ভানতে, আমার যতটুকু আছে ভানতে আমি অনেক ভালো আছি, দেখবেন আপনি সুখী। কেন? কি ত্যাগ করেছেন? আপনার যে স্পৃহা, ওই তৃষ্ণা বলেছি, এই তৃষ্ণাগুলো যে যত ত্যাগ করেছে, সে মানুষ তত বেশি সুখী হয়েছে। এই তৃষ্ণার ত্যাগই হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, দান। এটা যে কোনো কেউ ত্যাগ করতে পারে না। ত্যাগ করতে পারে না বলেই মানুষ এরকম। আর যারা ত্যাগ করতে পেরেছে, তাদের জীবনটা সুখের হয়েছে। এই দানের সাথে শীলের সম্পর্ক বিদ্যমান। আবার শীল যদি না থাকে, আপনি ভাবনা করতে পারবেন না। এক ভাবনা কেন্দ্রে আর্যাষ্টাঙ্গিক মার্গে ব্যাখ্যা দিচ্ছি, তো ব্যাখ্যা দেওয়ার সময় বলতেছে যে সাম্মা কাম্মান্ত, সম্যক কর্ম, সম্যক কর্ম, পানাদি পাতা বেড়ামণি, আদিন্যা দানা বেড়ামণি, এগুলো। তো এখন উনি বলতেছে যে এটা লোকীয় ব্যাখ্যা, লোকোত্তর ব্যাখ্যা হচ্ছে ভিন্ন। লোকোত্তর ব্যাখ্যার মধ্যে এরকম প্রাণী হত্যার কথা ওখানে নয়, ওখানে কর্মের কথা। তো একজন, সে ছেলেটা বুদ্ধিমান, তার সাথে আমার গত বছর আগের বছর নিউজিল্যান্ডে দেখা হয়েছে। তো সে ওখানে ভাবনা করতে গিয়েছিল তখন। তো সে বলতেছে যে যদি সেরকম হয়, আমরা যে ভাবনার সময় মাঝে মধ্যে মশা এসে বসে, তা আমি তো স্মৃতি সহকারে মশা বসেছে মারবো 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 মারবো, মারছি করে মেরে দিলাম, তাহলে তো আমার কোনো পাপ হবে না। সবাই হেসে উঠল। তো এখন যে আচার্য যে কথাটা বলেছে, উনি গরম হয়ে গেছে, হেই তুমি বেশি কথা বলো, মশা মারলে বলছে আর্যাষ্টাঙ্গিক মার্গে তো আপনি বলছেন যে সম্যক কর্মের মধ্যে সেখানে প্রাণী হত্যা করার কথা বুদ্ধ নিষেধ করেছে, তাতে পারে শুধু ডাইরেক্ট নিষেধ আছে না, আপনি বলছেন এই ব্যাখ্যাটা ঠিক নয়, এটা লোকীয়। লোকোত্তর ব্যাখ্যাটা স্মৃতি সহকারে বিষয়। তো এখন আমি স্মৃতি সহকারে যদি মাছিটা মারি, মশাটা মারি, তাহলে আমার পাপ হবে কিনা? হ্যাঁ, তুমি বুঝবে না এখন। তো আমরা সবাই হাসতে হাসতে
কিন্তু লৌকিক লোকোত্তর একে অপরের পরিপূরক। তো যার কারণে আপনি স্মৃতি করে কোনো মশা মাছে কোনো কিছু মারতে পারবে। এই জন্য বুদ্ধ সম্যক কর্মান্তরে এটা কি সংযুক্ত করছেন। তা আমি যেটা বলছি, এই আর্যাষ্টাঙ্গিক মার্গে শীলময় জীবনযাপনে আপনাকে অবশ্যই শীল প্রতিপালনটা করতে হবে ভাবনার পরিপূর্ণতা সাধনে। যখন শীল পরিপূর্ণ থাকবে তখন ভাবনাটা পরিপূর্ণ হবে। শুধু তা নয়, আমাদের যে ব্রতকর্ম আছে না, আমরা ছোটোবেলায় দেখেছি আমার মারা বলতে সন্ধ্যাকালে একটু ঝাড়ু দাও। আমরা বুদ্ধের সময়কালে দেখি এক ভিক্ষু ধ্যানে বসছে সন্ধ্যাকালীন, কোনো ক্রমে তার চিত্ত রমিত হয় না, ধ্যান বসে না মন। হঠাৎ তার মনে পড়ল আমি তো ঘরটা ঝাড়ু দিই নাই, অর্থাৎ কুটিরটা। তো ভিক্ষুটা কুটিরটা ঝাড়ু দিয়ে যখন ধ্যানস্থ হলেন তার চিত্ত তখনই স্থির হলো। এটা হচ্ছে ব্রতকর্ম। যেমন অনেকে আছে সন্ধ্যা সকালে বন্দনা না করলে মনে হয় যে কি জন্য একটা করি নাই বানতে আজকে বন্দনা করতে পারি নাই, কোনো কারণে তাড়াহুড়ো হোক যে কিছু হোক, মনে যেন কীরকম একটা অন্যরকম। অনেকে গাড়ি উঠে বন্দনা করতে শুরু করে, এটাই হচ্ছে ব্রত। তো ব্রতটাও কিন্তু গুরুত্ববহ। তা আমি যে কথা বলছি, বিমুক্তি সুখের জন্য এই শীল এটা খুবই গুরুত্ববহ। তো সবাইকে আহ্বান করব, ছেলে মেয়েদেরকেও, যে আমরা 3 মাস অন্তপক্ষে 13টা যে উপসদ এগুলো আপনারা প্রতিপালন করবেন। ছেলে মেয়েদেরকেও উদ্বুদ্ধ করবেন, তারা যেন বিপদগামী না হয়। আমার কথা সোজা, তাদেরকেও কি করবেন, উদ্বুদ্ধ করবেন। স্কুল আছে করানোর সময় তারা নিতে চাইলে আমাদের মা বাবারা নিতে দেয় না, এটা কিন্তু ঠিক না। ওদেরকে উৎসাহিত করবেন, ধর্মজ্ঞান দেবেন। এই যে আজকে আমরা ভিক্ষু সংঘরা এসেছি, আপনারা ওদের সবাইকে ডেকে নিয়ে গেলেন, বান্ধাদের বন্দনা করো, ওরা আমাদের সাথে কুশল বিনিময় হলো, তোমরা কি করো না, এটা দরকার, এটা দরকার। বিহারে নিয়ে যাবেন, এটা দরকার। পরিবার একতা ঐক্যবদ্ধতা, এটা দরকার। এটা আমি সম্মুখে সুনাম করছি তা না, আমাদের বিমানবাবুদের আপনাদের যে পরিবার, আপনারা ভাই বোন যেভাবে এখনও মিলেমিশে যেভাবে একটা অনুষ্ঠান করেন, আমরা অবাক হয়ে যাই। আপন ভাইয়েরা একসাথে গড় করতে পারে না, ছাত্রদেরও তো সবাই মিলে করে, এটা কেমন একতা ঐক্যতা। এ আমাকে শুভানন্দ বানতে ওনারা ভাইটাই সবাই এখনও একতা ঐক্যবোধ দেখেন। তো এটা আপনাদেরকে প্রশংসার জন্য বলছে, বুদ্ধের কথা বলেছে, সুখ সাঙ্গাসা সামাগ্গি সামাগানাং তাপসুক। বুদ্ধ কি বলছেন, সঙ্গের একতা সুখদায়ক। তো সঙ্গ মানে শুধু ভিক্ষু সঙ্গ না, গৃহী সঙ্গ, ভাই বোন আপনারও এটা সঙ্গ। তো সবাই যে মিলেমিশে, এটা কেন সম্ভব, এটা একমাত্র সম্ভব ধর্মজ্ঞান আছে বলে, ত্যাগ আছে বলে। আপনাদের মধ্যে কি সমস্যা হয় না, হয়তো ত্যাগ করি যে না আমার ভাই তো ত্যাগ করলাম, আমার বোন তো ত্যাগ করলাম, আমার দিদি তো, আমার দাদা তো। এভাবেই যখন মানুষ ত্যাগ করে, এই ত্যাগ শক্তিটা একটা পরিবারকে ঐক্যবদ্ধ করে, তখনই তাদের মধ্যে পূর্ণ চেতনাটা জাগ্রত হয়। তা আমি গাতায় ভালেছি, সুখমাত্তায়তা লোকে আতপেত্তায়তা সুখা সুখা ছামায়াতা লোকে আত ব্রাহ্মায়তা সুখা। বুদ্ধ বলেন, জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখকর। এবং সর্বশেষ আমার দেশনার মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল মনকে ভালো করা। তো বুদ্ধ সেজন্য বললেন, চঞ্চল চপল চিত্ত দুরাক্কান দুর্নিবার। যারা ধীমান পণ্ডিত জ্ঞানমান, তারা স্বরনির্মিত তীরের ফলার মতো তাদের চিত্তকে উজু করেন। আমার দেশনায় দুঃখ সত্যও আছে, দুঃখের কারণ সত্যও আছে, দুঃখ নিরোধের কথাও আছে, তার উপায়ের কথাও এখানে নিহিত আছে। আমি নাম উল্লেখ করে ভাগ না করলেও দুঃখগুলো এখানে তুলে ধরেছি। নির্বাণ কিভাবে পাবে সে কথাটাও বলেছি। পারিবারিক একতা ঐক্যতার মাধ্যমে কিভাবে আমাদের সুখময়তা অর্জন করা যায় লোকে, এটাও পড়েছি। এবং প্রতিদিন অন্তপক্ষে আমি বলবো 10টা মিনিট হলেও 5টা মিনিট ধ্যান করবেন। ছেলে মেয়েদেরকে একটু চুপ করে বসাবেন হলেও। আমরা অত্যন্ত দুর্ভাগ্য, আমাদের বুদ্ধের যে ধর্ম দর্শন আমরা জন্মগতভাবে লাভ করেছি সেটা আমরা পালন করছি না। বাহিরের মানুষরা পালন করে পৃথিবীতে, তাদের চিত্তকে বিশুদ্ধ করে যাচ্ছে। আমাদের পরিবর্তন হতে হবে। শুধু দান শীল গ্রহণ করলাম, দান দিলাম, অনুষ্ঠানে গেলাম, সেটা এটা আচরণ পর্যায়ে যদি আমরা নিতে পারি, অন্তপক্ষে ঘরে বসে 2-10 মিনিটও যদি আপনি ধ্যান করেন, একটা কোর্স করেন অন্তপক্ষে, আমি বলবো দেখবেন আপনি মানসিক সুখে সুখে হবেন,
এবং নিজেদের জীবনকে উপলব্ধি করতে পারবেন। তো প্রয়াত উপাসিকাকে আমার দেখার সৌভাগ্য হয়েছে, ওনার অনেক শ্রদ্ধা সম্মান গৌরব আমি লাভ করেছি। আপনারা তিনি যখন অসুস্থ ছিলেন তখনও আমি দেখেছি ওনার পুত্রবধূগণ ওনারা যথার্থ সেবা যত্ন করেছেন, তাকে সেবা দিয়েছেন, মাতৃরূপে দেখেছেন এবং তার প্রয়াণের পর যথাসাধ্য অনুসারে মহান ভিক্ষু সংঘের আহ্বানে তার পুণ্য কর্মাদি সুসম্পন্ন করেছেন, কর্তব্য কর্ম সম্পাদন করেছেন। আজকেও আপনারা তাকে তার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ করে এই আয়োজন করেছেন, আপনারা সবাই সম্মিলিত হয়ে। এটাই আমি মনে করি তার প্রতি যথার্থ পূজা, সম্মান, গৌরব এটি যেন বিদ্যমান থাকে, এই প্রত্যয় ব্যক্ত করে আজকে আমাকে যেভাবে আপনারা সম্মানিত করেছেন তার জন্য আমাদের উপাসিকাদেরকেও কৃতজ্ঞতা জানিয়ে, আমাদের উপাসকদের কৃতজ্ঞতা, তাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এইরূপ গৌরব গাথাময় পরিবার আপনাদের চলার পথটা অব্যাহত থাকুক, এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে বিশেষ করে সভাপতিকে আশীর্বাদ জানাই, তিনি আমাকে এককভাবে ধর্মদান করার জন্য সুযোগ দেওয়া, আহ্বান করায়, তারও উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আপনাদের সকল উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এবং আপনাদের বিহারের যে নির্মাণ কাজ এটাও যাতে একটু তাড়াতাড়ি শেষ হয় এবং বিহারের ভিক্ষুর প্রতিও যেন শ্রদ্ধা সম্মান গৌরব রাখে। আমি মনে করি বিহারের একজন অধ্যক্ষ, অধ্যক্ষ, তার ভাগ্যেরও কিন্তু একটা বিষয় থাকে। তো এটা আমরা উপলব্ধি করি বিভিন্ন ক্ষেত্রে। তা আমি মনে তারও পুণ্য আছে আপনারা সবার। তা আমাদের বিমানবাবুর সহ নেতৃত্বে আপনারা যেভাবে এগিয়ে চলছেন, এই কাজটা যেন তাড়াতাড়ি, এটা আমাদের ঐতিহাসিক একটি স্থান, আমি মনে করি এটাকে রক্ষা করতে আপনারা সবাই সুন্দর শুভদৃষ্টি রেখে কাউকে বাদ দিয়ে নয়, আপন করে নিয়ে যেন চলা হয়, এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। পুণ্যার্থী উপাসক দায়িক দেখা শুধুবিন্দু, এখন আর ধর্মদর্শনা করার সুযোগ নেই। আপনারা সঙ্গদান উৎসর্গ করুন। আপনারা তিনবার নাম তস্য বলুন। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। মায়াং বান্তে মায়াং সংসাকান্তারো দুঃখাতো মোসনতায় নিব্বানাং সাচি কারাতায় কাম্মাঞ্চ কাম্মা বিপাকঞ্চ সাধিত্বা তিশানা পঞ্চশীলানি সমাদিত্বা মম পালগাত ইয়াতেন উদ্দেশ্যে ইমাং ভিক্ষাং সপরিকরাং সাহা আট্টপরিকরাং ভিক্ষু সংঘাচ্চ দানাং দেমা পূজেমা। দ্বিতীয়াম্পে ইমাং ভিক্ষাং সপরিকরাং সাহা আট্টপরিকরাং ভিক্ষু সংঘাচ্চ দানাং দেমা পূজেমা। তৃতীয়াম্পে ইমাং ভিক্ষাং সপরিকরাং সাহা আট্টপরিকরাং ভিক্ষু সংঘাচ্চ দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা। আপনার জল নিন, উৎসর্গ করুন। অনিদাং বোম ইয়াতিনাহতম সুকেতান্তম ইয়াতায়। ইদাং বোম ইয়াতিনাহতম সুকেতান্তম ইয়াতায়। ইদাং বোম ইয়াতিনাহতম সুকেতান্তম ইয়াতায়। উন্নামে উদাকম্বটাং ইয়াতনিন্নাং ভবত্ততি এবমেব হিতোদিন্নাং এতানাং উপকাপতি এতাবত্তাসা আম্মেহে সম্পদাং পুণ্য সম্পদাং। সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতা আনমোদান্ত সাব্ব সম্পত্তি সিদ্ধিয়াম। আকাশাট্টাসা ভূমাট্টা
দেবনাগা মাহিদ্দিকা পুয়্যান্তাং আনোদিত্বা চ্যাং রাক্কান্ত বুদ্ধ শাসনাং চ্যাং রাক্কান্ত জিনদেশনাং চ্যাং রাক্কান্ত মাং পরাং ইমেনা পুয়কাম্যেনা মামি বালা সমাগম সাব্বা দুঃখাতো পামোচতো ভাবাতো তিট্টাতো।